খেলাপ্রেমী বাঙালির জীবনে সবচেয়ে আনন্দের স্মৃতিটা আজ থেকে ২৯ বছর আগের ১৯৯৭ সালের ১৩ এপ্রিল। আইসিসি ট্রফিতে কেনিয়াকে হারিয়ে ঐতিহাসিক জয় পায় বাংলাদেশ। ১৩ তারিখের জয়ের পর ১৪ তারিখ পহেলা বৈশাখের দিনে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে ক্রিকেট দলকে দেয়া হয় সংবর্ধনা। ঢাকার মানুষ রাস্তায় নেমে আসে, পুরো দেশ ভাসে আনন্দে। বিশ্বকাপ খেলার স্বপ্ন পূরণ হয়েছিল বাংলাদেশের। মেইন স্ট্রিমে লাল সবুজের দলের উত্থানের গল্পটা তখন থেকেই শুরু। ২০০০ সালের টেস্ট স্ট্যাটাস প্রাপ্তির জন্য আইসিসি ট্রফি জয়ের ছিল বড় ভূমিকা। আকরাম খান, খালেদ মাসুদ পাইলট, খালেদ মাহমুদ সুজনরা হয়ে যান হিরো। আকরামের ক্যাপ্টেন্সিতেই গৌরবটা নিজেদের করে নেয় বাংলাদেশ। ফাইনাল ম্যাচে ছিল বৃষ্টির বিপত্তি। ১২ এপ্রিল প্রথমে ব্যাট করতে নেমে কেনিয়া ২৪১ রানে ইনিংস শেষ করে। এরপর বৃষ্টির বাধায় ১৩ এপ্রিল ২৫ ওভারের ম্যাচ খেলতে নামে বাংলাদেশের ব্যাটাররা। টার্গেট দাঁড়ায় ১৬৬ রান। শেষ ওভারে জয়ের জন্য দরকার ছিল ১১ রান। স্ট্রাইকে থাকা খালেদ মাসুদ পাইলট প্রথম বলেই ছক্কা মেরে স্বস্তি নামান মালয়েশিয়ার মাটিতে। তবে পরের দুই বল ডট হয়ে টেনশনটা বাড়তে থাকে। পাইলটের সাথে ক্রিজে ছিলেন হাসিবুল হাসান শান্ত। দুজনের সামনে নিয়ে শেষ বলের সমীকরণে দাঁড়ায় ১ রান। হাসিবুল শান্তর প্যাডে লেগে ফাইন লেগে ছুটে যায় বল আর প্রান্ত বদল করেন দুই বাংলাদেশি। এক রুদ্ধশ্বাস লড়াইয়ে লাল সবুজের ঝুলিতে জমে ঐতিহাসিক জয়। ভিনদেশে ক্রিকেটারদের সাথে উৎসবে মাতেন প্রবাসী বাংলাদেশি, সাংবাদিক সহ সবাই। পরদিন পহেলা বৈশাখ, বাংলাদেশ আর বাঙালির জীবনের আপন এক উৎসব। ১৯৯৭ সালের পহেলা বৈশাখ বাংলাদেশে এসেছিল আরও রঙিন হয়ে। ক্রিকেটের এমন সাফল্যে পুরো দেশ আনন্দ উদযাপনে মেতে ওঠে। পথে ঘাটে মানুষ নেমে আসে। রাজধানী ঢাকার সংসদ ভবন এরিয়াতে ক্রিকেটারদের দেয়া হয় বড় এক সংবর্ধনা। সেদিন এদেশের মানুষের কাছে বৈশাখের সাথে জমেছিল খেলার আনন্দ। ক্রীড়াঙ্গনে এমন বৈশাখ আর কখনো আসেনি। মঈন হাসান, ৭১।